ওটস ও মুগ ডাল দিয়ে ঝটপট একটি রেসিপি বানিয়ে নেব, যেটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন, আবার রাতের ডিনারের জন্যও বানিয়ে নিতে পারেন। রেসিপিটি যেমন তাড়াতাড়ি বানানো হয়ে যায়, ঠিক তেমনি প্রোটিন সমৃদ্ধ, স্বাস্থ্যকরও বটে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো তার জন্য প্রথমেই নিয়েছি 1 বাটি ওটস, আর ওটসটাকে শুকনো কড়ায় একটু ড্রাই রোস্ট করে নেব। তো ওটসের সাথেই দিয়ে দিলাম 1/2 চামচ মৌরি। এবার ওটসটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব, তাহলে ওটসে থাকা ময়েশ্চারটা চলে যাবে আর ওটসটাকে মিক্সিতে গুঁড়ো করতেও সুবিধা হবে। তো ওটসটাকে ড্রাই রোস্ট করতে করতে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব, সেটা হলো আমার এই কুকিং চ্যানেলের পাশাপাশি আর একটা কবিতার চ্যানেল আছে। কমেন্ট বক্সের প্রথমেই আমি সেই চ্যানেলটির লিংক দিয়ে রাখব। আশা করব আপনারা আমার রান্নার চ্যানেলের পাশাপাশি কবিতার চ্যানেলেরও পাশে থাকার অনুরোধ রইল। আমার কবিতার চ্যানেলটির নাম হলো প্রিয়াঙ্কার প্রিয় অধ্যায়। তো ওটসটাকে ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে নিয়ে গুঁড়ো করে নিলাম, আর ওটসের সাথে মৌরি দেওয়ার জন্য গন্ধটাও যেমন ভালো আসে, ঠিক তেমনি খেতেও ভালো লাগে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম আটার মতো তৈরি হয়ে গেছে। এইভাবে ওটসের পাউডার বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে পারেন, তাহলে যখন এই রকম ওটসের গুঁড়ো দিয়ে কোনো রেসিপি বানাবেন তখন ঝটপট বানানো হয়ে যাবে। এবার নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাহলেই যথেষ্ট। আর যদি হাতে কম সময় থাকে তাহলে মাত্র 10 মিনিটের জন্য হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে নিলেও হবে। এবার একটা ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আজ আমি ওটস আর মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানিয়ে নিচ্ছি, তাই এটি নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারেন, আবার এমনি দিনেও বানিয়ে খেতে পারেন। মুগ ডালটাকে পেস্ট করে নিয়েছি, আর পেস্ট করতে একটুকু জল ব্যবহার করিনি, যেহেতু মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম তাই ওতে তো হালকা জল ছিল, সেই জলেই এটার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ চাট মশলা, তাহলে এই মুগ ডালের পুরটা খুব চটপটা তৈরি হবে। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য মুগ ডালটাকে আগে থেকে রান্না করার কোনো প্রয়োজন নেই, ঝটপট যখন খুশি বানিয়ে নিতে পারবেন। এবার ডালটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। ততক্ষণে কড়ায় দিচ্ছি যে বাটি মাপ করে 1 বাটি ওটস নিয়েছিলাম, সেই বাটির 1 বাটি জল, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও 1/2 চামচ পরিমাণ ঘি। তবে ঘিয়ের বদলে বাটারেরও ব্যবহার করতে পারেন, তাতে এর টেস্ট খুব ভালো আসবে। জলটা হালকা গরম হয়ে যাওয়ার পর ওই ওটস পাউডারটা মিশিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে, আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। তো জলের সাথে ওটসের পাউডারটাকে মিশিয়ে ওতে দিচ্ছি 1/4 কাপ ছোলার ছাতু, তাহলে এই ওটসের ডোয়ের বাইন্ডিংটা খুব ভালো হবে। আমি ওটসের গুঁড়োর সাথে অল্প একটু ছোলার ছাতু ব্যবহার করেছি, আর এই ওটস এবং ছোলার ছাতু দুটোই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো ওটসের গুঁড়ো আর ছোলার ছাতু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। তো হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে ঠেসে ঠেসে একটা ডো তৈরি করে নেব। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এই রকমই একটি ডো তৈরি করে নিতে হবে, না খুব নরম না খুব শক্ত। তো এই দিকে ডোটাও তৈরি হয়ে গেছে, আর এই দিকে ডালের মিশ্রণটাও নিয়ে নিয়েছি। এবার এইভাবে ডো থেকে একটা ছোট লেচি কেটে নেব, আর তারপর 2 হাতের তালুর সাহায্যে গোল পাকিয়ে একটু চ্যাপ্টা করে একটা বাটির শেপ দিয়ে দেব। এবার দেব ওই ডালের পুরটা, আর এই কাঁচা ডালের পুরটা দিয়ে এই
ওটস রেসিপিটি ভীষণ ভালো লাগে খেতে। এবার লম্বাভাবে এইভাবে চেপে মুখটা বন্ধ করে দেব। তো এইভাবেও আপনারা রেখে দিতে পারেন, তবে যাতে রেসিপিগুলি দেখতে বেশ ভালো লাগে তার জন্য একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব দুই দিকটাই, তাহলে দেখতেও যেমন ভালো লাগবে আর পুর বেরিয়ে আসারও কোনো চান্সই থাকবে না। তো একই রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। আর এই মুগ ডালের পুরটা আজ আমি একটু ঝালঝাল করেছি, দেখতেই পেলেন, কারণ মুগ ডালটা যখন পেস্ট করেছিলাম তখন কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আবার পেস্টটা মাখানোর সময়ও অল্প লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছি। তবে আপনারা যদি পুরটা মিষ্টি বানাতে চান তাহলে লঙ্কার বদলে মুগ ডালের পেস্টের সাথে অল্প একটু মধু বা গুড়েরও ব্যবহার করতে পারেন, তাহলে পুরটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে। এই রকম একটু অল্প অল্প করেই পুরটা দেবেন, কারণ পুরটা সেদ্ধ হয়ে যাবার পর অনেকটাই বেশি ভেতরে ফুলে যাবে। আবার পুর বেশি দিয়ে দিলে সাইড দিয়ে বেরিয়ে যাওয়ারও একটা চান্স থাকবে। আর এই কাঁচা ডালের পুরটা দিয়েই কিন্তু এইগুলি তৈরি হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। তো একই রকমভাবেই আমি সবগুলি তৈরি করে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এদিকে কড়াইয়ে আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, আর দিয়েছি একটা স্ট্যান্ড ও এক টুকরো লেবু, যাতে জল গরম হওয়ার জন্য কড়ায় জলের দাগ না হয়। এবার তার উপরে বসিয়ে দিয়েছি এই রকম একটা ছিদ্রযুক্ত পাত্র। এবার এই ছিদ্রযুক্ত পাত্রটির ওপরে এক এক করে এইগুলি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। তো 10 মিনিট স্টিম করলেই এগুলি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, আর ভেতরের ডালের পুরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি এগুলি একটু ঠান্ডা করে একটা পাত্রে তুলে রাখছি। আর দেখতেই পাচ্ছেন এইগুলি কতটা সুন্দর লাগছে। আর এইগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সহজেই ছিদ্রযুক্ত পাত্র থেকে উঠে আসবে। এবার এইগুলিকে এই রকম সেদ্ধ অবস্থাতেও খাওয়া যায়, তবে এইগুলিকে আরও একটু চটপটা বানিয়ে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি। ঘিটা ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা তিল, একটু লাল লঙ্কার গুঁড়ো, তাতে এইগুলির কালারটা বেশ ভালো আসবে, খেতেও বেশ চটপটা লাগবে। আর দিলাম একটু ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি দিলে এটা খেতে সত্যিই খুব ভালো হয়। তবে আপনারা চাইলে ধনেপাতার বদলে কারি পাতা কুচিও ব্যবহার করতে পারেন। এবার তৈরি করে রাখা ওটসের ওই পিঠাগুলি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নেব, তাতে এইগুলি খেতে খুব ভালো। তো এমনি সেদ্ধ পিঠেটাও খেতে পারেন, তাও খেতে এটা ভীষণ ভালো লাগে। হালকা করে এপিট ওপিট ভেজে নেওয়ার পর দিচ্ছি হাফ চামচ চাট মশলা, তাতে এই ওটসের পিঠেগুলি ওপর থেকে বেশ চটপটা তৈরি হবে, আর এইগুলি টক ঝাল বেশ সুন্দর একটা খেতে লাগবে। তো ভালোভাবে ভেজে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। তো দুই পিঠটাই বেশ হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার প্লেটে তুলে নিচ্ছি। এই টিফিন রেসিপি দিনের যখন খুশি বানিয়ে খেতে পারেন, খেতেও ভীষণ সুস্বাদু হয়। আর বাড়িতে যদি থাকে ওটস আর মুগ ডাল, তাহলেই কিন্তু এটা ঝটপট তৈরি হয়ে যাবে। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন এইগুলি ভেতর থেকেও কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর মুগের ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।